আজকে বাসায় ভাবলাম আমি একটা নতুন রেসিপি রান্না করে খাই। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো ইনশাল্লাহ ভালো আছেন। ভিডিওটা করলাম, কারো কাছে ভালো লাগবে আবার কারো কাছে খারাপ লাগবে, তা দেখে তো হবে না। আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর আর যখন তখন ভিডিও বানাইতে হবে। তো যাই হোক, আজকে কি রান্না আপনাদের মাঝে শেয়ার করব। নতুন একটা রান্না। কালকে বুট রাত্রে বেলা ভিজিয়ে থুয়েছিলাম, সেই বুটটা আজকে সিলাইতেছি। এই বুট কালাই দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর কাঁচা ছোলা বুট কিন্তু খাইতে সেই মজা লাগে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগে জানি না, অবশ্যই অনেক অনেক ভালো লাগে আমার কাছে। এই জন্য বলতেছি, যেহেতু মাটি চুলায় রান্না করব এই জন্য মাটি চুলা আগে ধরে দিছি, তারপরে পাতিল দিলাম, তারপরে পানি দিছি। আর ছোলা বুট সিলানো ছিল ওইটা আমি পানিতে ঢেলে দিচ্ছি, পরিমাণ হিসাবে পানি দিয়েছি। তারপরে হালকা করে লবণ দিচ্ছি, কারণ লবণ দিলে খুব তাড়াতাড়ি ফুটে, দেখতে কিন্তু সেই সুন্দর লাগে। তারপরে চুন্নি দিয়ে উশমিশ করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখেন কিছুক্ষণ পর ওয়েট করছি, তারপরে দেখেন এই তো সিদ্ধ হওয়া শুরু হয়ে গেছে আমার ছোলা বুট। শখ করে যদি দুই একদিন রান্নার ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি, ভাইয়া আপুরা বলেন আপনি ছেলে হয়ে কেন রান্নার ভিডিও শেয়ার করেন। চুলাতে ছোলা ফুটাতে দিছি, আর এখানে দেখেন পেঁয়াজ, কাঁচা মরিচ, হলুদ, লবণ, তারপরে ময় মশলা যত যা লাগে, আর এখানে রসুন সব রেডি করে থুয়ে দিছি। আর এই তো দেখেন আমার ছোলা ফুটে গেছে, আর ডাল ঘুটনা দিয়ে ঘুরতেছি। আপনারা কি বলেন জানি না, আমরা কিন্তু ডাল ঘুটনা বলি। সেই ডাল ঘুটনা দিয়ে অনেক সুন্দর করে মালিশ করে ঘুরতেছি আমি। তো আমার ঘোটা শেষ হয়ে গেছে। এখন খাঁটি সরষের তেল দিলাম, তারপরে আমি পেঁয়াজ দিলাম, রসুন দিলাম, কাঁচা মরিচ দিলাম, দিয়ে হালকা করে পোড়া পোড়া করে লাল করে ভেজে নিব। দেখেন কত সুন্দর হয়েছে, এত সুন্দর কালার, খুব ভালো লাগতেছে। তারপরে হলুদ, লবণ, কাঁচা মরিচ সব কিছু দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে দেখেন অনেক সুন্দর কালার। হালকা করে একটু পানি দিয়ে দিলাম, কারণ এটা মাছ দিয়ে ঘাঁটি করব। তো কিছুক্ষণ ওয়েট করতেছি, দেখেন তারপরে পাঙ্গাস মাছ দিয়ে যেহেতু ঘাঁটি করবো, আর পাঙ্গাস মাছ খুব সুন্দর করে দিয়ে হালকা করে লেড়ে চেড়ে দেখছেন, দেখেন কত সুন্দর কালার চলে আসছে। আর একটু ধুমা হইতেছে, এই জন্য আমার বেশি দামি ফোন না ভাই, এই জন্য ভিডিওটা শেয়ার করতে পারলাম না ভালো করে। আর পরে যেটা ছোলা ছিল ওই ছোলাটা আমি ঢেলে দিলাম, দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। তো দেখেন কিছুক্ষণ পর এত সুন্দর হয়েছে। দামি ফোন হলে কালারটা বোঝা যায়। তো দেখেন কথা বলতে বলতে রসও কিন্তু মরে গেছে। আর হালকা করে ঝোল দিয়ে দিচ্ছি, কারণ ঝোল না দিলে তো খাওয়া যাবে না। তো শুকনা শুকনা হলে ভাত দিয়ে খেতে মজা লাগবে না। এই তো দেখেন আমার ঝোল দেওয়া কিন্তু শেষ হয়ে গেছে, বলক উঠে গেছে, এখন নামিয়ে ফেললাম। তো আজকের মতন এখানে ভিডিও ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।